আরে মুরব্বিটা মনে হয় বিপদে পড়ছে, যা একটু সাহায্য করে দিয়ে আসি। মুরব্বি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কিছু খুঁজতেছেন মুরব্বি? খুঁজি। আমি সাহায্য করুম? তুই সাহায্য করবি? হ্যাঁ। কর। তা মুরব্বি খুঁজতেছেনটা কি? মাটির একটা টুকরা। মাটির টুকরা? হুম। আচ্ছা আচ্ছা খুঁজতেছি। মুরব্বি হ্যাঁ। এইটা খুঁজতেছেন? চলবো। ধর, ওইদিক ঘুরে থাক। কই যান মুরব্বি? মুরব্বি কই গেছিলেন? হ্যাঁ, জরুরত। ওমা, আপনি মাটির চাকা কই? ফালা দিছি। খুঁজতেছিলেন, পাইলেন, আবার ফেলাই দিলেন? কাজ শেষ, ফালাই দিছি। কি কাম মুরব্বি? কামটা হইলো তোর আমাকে বুঝতি না। তুই কোথাও কোন গ্রাম? এই গ্রামেই থাকি তো, এই যে এইদিকেই থাকি। এই গ্রামে থাকো? আমার চেনস না? মুরব্বি আপনার আমি হাইবা নানা। মুরব্বি হাইবা? হাইবা হাবিব হাবিব রে, আদর কইরা হাইবা ডাকি। ও নানা। আসসালামু আলাইকুম নানা। আপনি হাবিব ভাই? না না, আমি তো চিনতে পারিনি। সালাম তো আগে দিছস। হ্যাঁ। তোর নাম কি? সোনিয়া। তোমার নাম সোনিয়া? হ্যাঁ। খুব সুন্দর রং, একেবারে তোমার নানি যেরকম ছিল যৌবনকালে সেই রকম। শৈলে কি দেশ? দিদি মানে? লোশান না তেল? না না, লোশন দিই। লোশান, তেলের বাসনায়? না না, লোশনই তো দেই। চিনি তো নানি। চুলের অবস্থা কেন? চুলে কি দেশ? হ্যাঁ, শ্যাম্পু দিই। হ্যাঁ তুই শ্যাম্পুর বাসনা অন্যরকম। আমি চিনি সাবানের বাসনায় সাবান দেশ? হ্যাঁ, না না, শ্যাম্পু। শ্যাম্পু না। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকি। হাইস করলাম। হ্যাঁ, আইও। হ্যাঁ, গো বাড়িতে আইও, দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম। না, আচ্ছা ঠিক আছে, 3টায় আমরা চলে আসবো। এক কালার ড্রেস পরে যাবো সবাই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা
ডার্লিং না 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 নানা ছাড়ো ব্যথা ভাই নানা ছাড়ো আরে এই বয়সে তোমার এত জোর কোথা থেকে আসে এই যে ও অস্ত্র জমা দিছি ট্রেনিং জমা দেইনি হ্যাঁ কিও কেমন আছো এই মন খারাপ গাল দুইটা রক করে তেলের পিঠার মতো ফুলে রাখছে কি খুশি হও না আমি আইছি নাকি তুমি চাও না যে আমি ঢাকার তাই না এই কুন্ডা কি হয়েছে কত আমারে কি আর কমো তোমার নানা আছে না 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 হ্যাঁ না না এলো থেকে আবার বুড়ালয় দাইছেন তোমার বুঝছি আমারে আমারে দীক্ষা আমার মধ্যে আমার নানা সব কিছু আছে খালি গুণা বলি না পুংডামিও আছে মাইনছে তো আমার এটাও কয় পুংডামিতে নাকি আমি নানার থেকে 1 ডিগ্রি উপরে নানা অস্বীকার করে আবার আমার ডরায়ও কি হয়েছে তোমার মন খারাপ কে লিখা কৌশল তোমার নানায় আমার এই হাতায় মাথায় গেছে গা কে হাতায় মাথায় গেছে মানে হ্যাঁ আরে খুললে কও না কি হয়েছে এই আয়সা আমারে জিগায় যে আমি শরীরে কি মাখি লোশন মাখি না সরিষার তেল মাখি আমি কইলাম যে লোশন মাখি এরপর হ্যাঁ আমার হাত টেনে নিয়া এরকম করে গন্ধ নিয়া কয় কি আমি নাকি সরিষার তেল মাখি এটা কোনো কথা কও পরে দেখি কইছে তুই চুলে কি মাখস সাবান না শ্যাম্পু হ্যাঁ তুই কইছ শ্যাম্পু শ্যাম্পুই তো দেই আমি পরে চুল হুমছে এমনি করে বুঝছ না হ্যাঁ তুমি কেমনে জানো এডি হালার ওনো বদলাইলো না পরে কি কইছে তোর দেখতে নানির মতো লাগে ইলার বউয়ের মতো তোর গায়ের রং কাঁচাম পাং নামের মাঝামাঝি হ্যাঁ এডি কইছে তো ফু তক করে বদলাইলো না এক পাও গেছে গা কবরে তাও বলেছে রে দেখলি তান করে সেম ডায়লগ সেম কথা যে মাইয়া দেখে হে মাইয়ারই কয় ইলা হইছে কি ভেড়ি মানুষ পাইলেই হইলো ও সাদা দলা শ্যামলা কালা কুচকুচে নিগ্রো যদি হয় হেড ডায়লগ একটাই আমাদের গায়ের রং একদম কাঁচাম পাক নামের মাঝামাঝি রশিপুতের মানুষ চেঞ্জ হয় গায়ের রং চেঞ্জ হয় কিন্তু ডায়লগ চেঞ্জ হয় না তোর মনে নাই তোরে আমি কি বলছি তোর নানি যদি মইরা যায় না বাবা তোর নানি গেলে গা আমি তোরে তুই আমার কি ছোট বউ ছোট বউ ভুই লাগেছ আমি কি কখনো মানা করছি তুমি আমার বয়ফ্রেন্ড আমি তোমার গার্লফ্রেন্ড আমরা সারা জীবন একসাথে থাকবো আমি তোমার ঘরে থাকবো একসাথে সংসার করব এটাই তো আমার স্বপ্ন নানা তোমার তো সারা জীবন পড়ে আছে আমার তো জীবন শেষ না শুরু হবে ও তোমার জীবন শুরু হবে মাত্র কি রে নুফা কার লগে কথা এই 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 তো মা লো বাইছে ও মাই গড কোমল আইছো মাত্র তুমি দিও করে গাইমা সুবাস বই ফুটছো হ্যাঁ ও কিছু না ঠিক আছে তোমার রং বুঝি আমি চিনি না হ্যাঁ দুধের সরের লাইন তোমার রং একটু দিয়ে ফুরা ফুরা মনে হইতেছে আসেনি কয় কি এই না না রে যতক্ষণ রোদের মধ্যে কারা করে রাখছো তো রাখকলটা কি তাড়াতাড়ি লেবু কেটে শরবত বানায় আন হক কলে যা তাড়াতাড়ি শরবত বানায় আন ওই হাবিব বাড়ি থেকে হাবিব ভাববা রাইতে কত হইছে এক মাস পরে বলে আই ভালো হয়েছে ভাইবা থাকলে তো আমি থাকতাম না যাইতাম গিয়া কে রে আব্বা হ্যাঁ না ভাইবা নাই জামাই বিদেশে তো পরে থাকলে তো বাড়ি জমজমাট আমার তো লাগে না হ্যাঁ আমার শরীর তো একা এই জন্য এলাম তোর সঙ্গে জমা গল্প করবো হ্যাঁ খুব ভালো হচ্ছে এই অঙ্ক তুই হেনতে কালিয়ে কথা বলতেছ তাড়াতাড়ি শরবত বানায় আন সাফার দাঁত একটু রাখতাম না আব্বা তুমি কইলাম খুব কষ্ট হচ্ছে মনে হইতেছে আয়ো হাত শরীর তো শুকায় একেবারে দড়ি হয়ে গেছে বাপের কাছে শরীরা সবসময় শুয়ায় দড়ি দড়ি আসলে আমি মুডো হইছি আয়ো হাবিব তো নাই না না করো লাও ফ্যানের নিচে একটু বাতাস খাইবা আরে আমি ফ্যানে একটু বই ফ্যানে গেলে ঠান্ডা লাগতে পারে আমি
এই প্রকৃতির মধ্যে বই তুই তুই যা সর্বত ব্যবস্থা কর যা। মিষ্টি আমও কিনলাম আছে একটু কাটতে আনি খাইবা তো নাই দে, দে, দে। আনতাছি বউ খাইবা নাই আচ্ছা আমি আছি, আমি দেখতেছি বিষয়টা। আমি তো আইছি 2 দিনের মধ্যে ইলার আমি এমন শিক্ষা দিমু, তার লান সুদা মানে ছেড়ে দিমু, বসিতে এমন ভাবে বিন্দামু আজানি জীবনে ছুটতে না পারে। আমার তো ভয় পায় এমনিতে, বুঝছ না? যদি জানে আমি আইছি কাপাকাপি শুরু হয়ে যাবো। অহনি ইলা কই গেছে? বাইট গেছে? হ্যাঁ তাই তো কইলো। তুই এক কাম কর, তুইও বাইতে যা, আমিও যাই। আমি একটা ব্যবস্থা করতেছি, 2-3 দিনের মধ্যে তোর আমি ফলাফল দিতেছি, ঠিক আছে? হালার ফুট। না না, কেমন আছো? আছি বা ভালো কুম্বালা আইছো? আইসি তো হাইব্বা, তোমার হাইব্বা। একবার তুই তো 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 না 1 মাস পরে আনার কথা। আয়া পড়ছি, ছুটি পাইছে, আয়া পড়ছি। অন্ত আয়া দেখতেছি বন্ধুরে পায়া গেলাম, মন তো আমার খুশি। এই, বন্ধু মারা এই, যা জানারা যা যা যা, যা, যা জানারা এই, মায়ের নাম ধরে রাখোস হ্যাঁ দপ তুমি তো এক কথার মধ্যে 5 বার ব্রেক লাগাইতেছো, আমি তোমার আজ্ঞা দিলাম। জানারা এই যা 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 আম্মা কি কইছে এমবা ডাক্তার সুকারে ওয়াল্লা আমার ফুটে দিয়া এ পড়ছে আজ আমার 2টা বাজান বাড়ির মধ্যে আজ যে তোমার করে ঈদ লেগে পড়ছে আজ যে তুমি লাতা দরন লাগবে রে 2টা ধরুন লাগবো রাত আজকা। তো তোমার ঈদ লাগছে আমার কোরবানি লাগছে কে কে রে তুই তো আবার একটু করলি না যে হাই ভাই 1 মাস পরেই তো কইছিস তো হাতা কত তো কইছি এই তোর লগে আমার ফোন কল হরাতে কত হইছে না তুই কইছিস না একবার ছড়ে আইবে কইছি তো হুনুন কি কও আমার তো কোনো দোষ নাই, আম্মা তো জানা না যে আমি আয়া পড়ি। তুমি ঈদ লেগে থাকো আমি যাই গা ও মাই গো এটা কি কও এই আর আর কি করো? ও মাই গো আব্বা এটা কি কও তুমি না কইলে 4 দিন থাকবা দেওছেন না আমার ভালো লাগে না তোর মায়ের কথা মনে হয়েছে আমি যাই গা আব্বা এটা করুন যেত না হ্যাঁ অক্ষরে প্রেম নানার লগে লগে থাকবে চক্কু রাখবে একটা মশা মাছি যে না কামড়াই তারে আসি তো আমি। আমাকে রান্দা ভাই আজ যে তোমার ঈদ লাগছে তাতে তো কোনো কথা নেই আব্বা এই যে আমি চলে গেল এই লাগতো না এই, না না, আয়োজন 2 বন্ধু মিলে একটু গ্রামটা ঘুরি, না। চলো। তুই আমার ছোটবেলার ওইটা ভাসান হ্যাঁ পুংডা পুংটা না এক্সট্রা পুংটা অতিরিক্ত পুংটা আমি যদি তোমার পুংটার নিশাল লয়ে না ঘুরি তো কেটা ঘুরবো? তোমার ঐতিহ্যটা ধরবো কেটা? তোমার তো আমার লাগে গর্ববোধ করা উচিত যে তোমার বন্ধু আমি। আমি আম খামো সব খারাও, আমি আইছি কেলি, তোমার কষ্ট করে আম খাওয়ানো লাগবো না, আমি তোমার খাওয়াইতেছি, বহ। লো, আমরা মিষ্টি আছে দেখে মন হইতেছে, টেস্ট করে নিলাম আগে। তোমার একটা জিনিস খাওয়ামু, আমি টেস্ট করে নিলাম না। একবার খেলে নদীতে পড়তাম, এটা 2বার খেয়াল নিলাম। আরে এবার খাওয়ামু, সত্যি কথা খাবো, সত্যি সত্যি। না না সত্যি, আল্লাহর কসম সত্যি। খাও খাও না, এই যে সত্যি সত্যি, এটা জানো না সত্যি সত্যি খাও। রাইতে কাউনের ঘর কি খারাপ লাগতেছে নাহি এ নবো রুসিন করে ঠিক আছে তো হইতে ফুরুন ভাগ্য তো ঘুমাই গেছে না হ্যাঁ কেমবা ঘুমাইতো হ্যাঁ তো আপনার লেগে আরো বই রইছি আমার লাইক কেন বই থাকো তারে ঘুমাই দি কও ঘুমায় গো হে আপনার লগে ঘুমাইতো না হ্যাঁ তো আমার দিয়ে আরো কইছে আপনার হাত পাউডি টিপে একেবারে মাথা আরাম করে টিপে দিব আপনি একটা শান্তি মতো ঘুমাইতে পারবেন আমার লগে কেন আমার ওই
অন্য রুমে ব্যবস্থা করে দে। আব্বা আপনি মনে কিছু করুন না যে আপনি যে রুম তা হইন আপনার জামাই গর্ত হেলে তো আইব 1 মাস পর হই গর্তের টিকটাক করতেছে এই মিস্ত্রি আইছে টাইলস লাগায় গর্ত বন্ধ এই কয়টা দিন করলাম হাবিবার লোকে তখন টাইলস লাগানোর সময় সময় পাঁচটা আর আমি কি জানিনি যে আপনি আইবাই আটকায় পড়ছুন না আব্বা কিছু মনে হইল না যে আমার ফুতে কইছে আপনার বলে হাত পাউডি খুব বালা হয়ে টিপ্পা দিব মাথাও বলে টিপ্পা দিব আপনার একটা শান্তিতে ঘুমায় পড়বাইন যা আমি 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 এনে ঘুমাবো একটা বালিশ দিলে আমি চুপচাপ ঘুমা যাবো বাতাস আছে হাওয়া বাতাস সুন্দর সুন্দর। এটা আপনি কি কইতাছুন আপনি মেহমান মানুষ ঘর রাইকা কি ঘরের বাইরে ঘুমাইবেন নাকি মানুষ দেখলে কি তা করবো আমি হাবিবরে ফরাইতেছি আপনি হাবিবের লগে ঘুমাই লাগতো না তুই পরে ঘুমাইতে কম তুই আমি আমি পরে পরে ঘুমাম যাই ডালি Heba usor. Heba. Mas. Vamos. Go away, Santi. Go. Hey! Zim. ভয় বাপ পাইতেছিলাম এই কামিত হয়ে গেছে আমার ওই যে ওই লুঙ্গি লুঙ্গি গেল কই উড়া 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 যে ভয় পাইতেছিলাম এইটা হয়ে গেছে আরে রাইতে ঘুমাইলে আমার তো লুঙ্গি এই জন্য থাকতে চাই না আমি কি লুঙ্গি কই কি হয়েছে কি হারাইছো লুঙ্গি কই ভাই লুঙ্গি দেখ আমি তোরে কই আমি এই জন্য থাকতে চাই না আমার ঘুমাইলে আমার লুঙ্গি ঠিক থাকে না লুঙ্গি নাই আজকে হারাইছো দেখি সরি 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 খুঁজো ভালো করে দেও কই ফালাইছ লুঙ্গি কই দেখছো তোমার নাতি আমার তো জন্মই হয়েছে ঘুম ভাঙ্গা তোমার লুঙ্গি খুঁজা দেওয়ার লেগা ভালো করে খুঁজতে না কই ফালাইছো দেহ ওই দে টিভির ফিসে লুঙ্গি রেখা এনে লুঙ্গি খুঁজতেছো যাও লুঙ্গি ঠিক রাখতারে না আবার ওরে আল্লাহ লুঙ্গি এ আনে গেল কি করে
ও আল্লাহ রে করছো ও এই জন্য আমি থাকবা চাই না রাইতে বেলা আবার ঘুমাইলে পারে লুঙ্গি মুঙ্গি মাথা দিয়ে যায় গিয়ে পাত দিয়ে দিয়া কই যায় গিয়া খুঁজে পাই না তো নানিও জানে ও হেল রে চইলো তো কিন্তু প্রেশার মেশার উড়ালে বানি পাইছো তো লুঙ্গি হপ পাইছি তুই কিছু দেওয়াস নাই তো ঘুমটাই ঘুম নষ্ট করলো হুম এ আমার লুঙ্গি ওইখানে তুই জানলি কেন রে খাইবা তোমার নাতি জানে না এমন কোন কাজ দুনিয়াতে আছেও হ্যাঁ লুঙ্গি পাইছো শুক্রিয়া আদায় করো বুঝ আমার ফোনে আবার কি হইলো ওই দেখ তোমার শুইলে লুঙ্গি জায়গা আর আমি শুইলে জাতা মাথা খায় ফোনে ঝামেলা নষ্ট হয়ে গেল ফোনটা দেওছেন না নষ্ট হয়েছে আর ফোন না, না, দেও না, এটা কি? সকাল আমি বুঝতেছি না তো এটা কি এরকম হইলো কে ফোনটা কি হয়েছে দেও তো এটা কি ভেঙে গেছে না, ভাঙ্গে নাই জিনিসটা দেহ এটা কি পাও দেখা যায় ফর্সা ফুসা উড়াও দেওন যায় খালি পাও না দেওছেন উড়ার পরে এটা কি দেখা যায় তো পুরো এই এটা কাছে আর এই ভিডিও বুঝা পা ওটা তো তুমি বুঝা পালা মুসলে কি মুসুন যাবো নাকি এই ভিডিও তোর ফোন তোর নামান যেত না এই ভিডিও তোর খালি আমার কাছে না আরো কয়েকজনের কাছে গেছে গা তুই কি করছে এগুলা বুঝা কইতেছি আমি তোমার নাতি একজন বিশিষ্ট ব্লগার সারাদিন কি করি না করি এটা আমি আবার ভিডিও করি এই ভিডিও কিন্তু আবার আমার কাছে থাকে না এটা আমি পাঠাই দিই বিভিন্ন মানুষের কাছে ডিশলাগর কাছে দিয়ে দেই এরা কি করে সকালবেলা 10টা 10:30টার একটা শো আছে এই শোতে এই লাইফস্টাইল ব্লগটা ছাইরা দেয় আইস কমনে ছাড়বো কয়টা বাজে দিই 7:30 বাজে 10টা 10:30টার মধ্যে তো ছাইরাই দিব মাস শেষ আমি করে পয়সা পাইবো না না তোমার সমস্যা কি আমি তেন করলে এই এটা কি কর ব্লগ এটা ও ভাই আমি ভালো না তুই মুসা বন্ধ কর বুঝতেছ না এটা আমি বন্ধ কেমনে করুম এটা তো গেছে অলরেডি ডিশলাগর কাছে কিছু তো করবো আচ্ছা ঠিক আছে তুমি ঠান্ডা হও শান্ত হও আমি বুড়া বয়স দাঁড়ি পাকা একটা মানুষ এইসব ভিডিও গেলে বুঝোস না ঠিক আছে এত উত্তেজিত আর কিছু নাই কুল আমি দেখতেছি আমি ডিশলাগর কাছে যাই কথা মতো কই দেই কয়টা লাইনে গেছে তারে তুলে ঢুকে গেল তোমার আরেক ঝামেলা দেই আটকান যায়নি গাইনে ঘুমা দিয়েছে তুই কিছু একটা কর আমি এমনি যেতেছি শুনো তুমি খবরদার টিভি চালাইতে দিও না কে 10টা 10:30টার দিকে দিন টিভির ধারে কাছে কেউ আইতে না পারে আর ফলে ডিশে এই যে দাও আরে দেও না শিরফুত এটা হইছে আমার হাতিয়ার আমার নানার রাত্রেবেলা ঘুমাইলে লুঙ্গি যায় খুইল্লা এই লুঙ্গি আমি সরাই লাইছিলাম নগদে ভিডিও করে লাইছি এই তেরি তুমি এইটার লগে এগুলোর কি সম্পর্ক আরে বাবারে এটাই তো হাতিয়ার মাছ তো টোপ গিলছে বড়শিতে বাইজা গেছে গা এখন যেমনি খুশি হেমনে মাছে তৈতই করামু এগুলো ঠিক হইতাছে এক করে ঠিক হইতেছে আমার গার্লফ্রেন্ডে বাসির ভূত আতায় মাথায় যাবো আমি ছেড়ে দিব নাকি হ্যাঁ এটা দিয়া না না যে কেমনে ভাঙ্গামো আমি এটা তো খামোই বক্কর চক্কর আরো বহুত কিছু করুক আবার কি কইছে জানো এই যে আমি বাইরে এলাম না কিছু না আমি তো ব্লগ চক করি আমি এই ভিডিও তো ডিশে লেনে গেছে গা আর মেলা টেনশনে পড়ে গেছে তুই যদি খালি আর ক্ষমাটা দেখতি আরে বুইরা
এখন আমি যামু যে 20,000 টাকা দাবি করুম যে ডিশ লাইনের কারণের লেগে 20,000 টাকা লাগবো। টাকা নেওয়ানোর কি দরকার? এখানে ওনার কি দরকার মানে পুরুষ মানুষের শিক্ষা দিতে হইলে কষ্ট দিতে হইলে এর পকেটের টাকা ডিভাইড করে লাগবে, তাইলে বুঝবি খেলা কারে কয়। আর আমার নানা তো এমনি কিপটা, কষ্ট হইব দ্বিগুণ। খালি ক্ষমাটা যদি দেখতি আর কত বড় সাহস বাসির পুতের আমার গার্লফ্রেন্ডের শরীর মূল হাতায় বলে যায়। তো শরীর হাতাইছে না, এক কাম কর, তুই বাইর যাবি, যা নুফা আছে নুফারে কবি টিভিটা ছাড়তে, তুই টিভি দেখবি, সিরিয়াল দেখবি, দেশ নানায় কি করে ছাড়তেই দিত না। আমি কয়ে দিলাম তুই দেশ, রিমোট সিমোট অলরেডি লুকিয়ে রাখছে, তুই যা দেখ। আচ্ছা তাহলে আমি যাই, নানার লগে একটু মজা নিয়ে আসি। যাই হ্যাঁ। কবি সিরিয়াল দেখবি, সিরিয়াল দেখবি, সিরিয়ালের কথা কয়ে টিভিটা ছাড়াবি নুফারে দিয়া, দেখবি ছাড়তে দিত না। সব গুণাস, টিভি চালানো যাবে না। কি সর্বনাশ ডার্লিং, দাও না। টিভি সর্বনাশ, দাম যাইতো না, টিভির সর্বনাশ? দাম যাইতো না। 30 মিনিট আমি একটা সিরিয়াল দেখবো। 30 মিনিট কি 2 মিনিটের সর্বনাশ? 2 মিনিটে সব কি শেষ হয়ে যাইব? না দাও না। অনেক কিছু অপ্রিয় আছে, দাম যাই। সকাল সকাল এটা কি আল্লাহ খোদার নাম নাই? হ্যাঁ, টিভি বসে সকালবেলা খুব খারাপ অভ্যেস। কেউ তো সব ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাইতেছে। টিভি দেওয়া যাইতো না। দাও না ডার্লিং, দাও। একটা সিরিয়াল দেখবো মাত্র 30 মিনিট। কইলাম দেখুন যাইতো না, আবার ডার্লিং এসব করি না। ভিতরে আল্লাহ খোদার নাম গজা। একটু দাও না ডার্লিং। আরে সোনিয়া আপু, তুমি কখন আইলা? এই তাইলাম আর কি। নানা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো না? ওয়ালাইকুম। এই তোমরা দেখছি সোনিয়া। হ্যাঁ চলো সোনিয়া, পাইছো, ভালো হয়েছে। পাশের ঘরে গিয়ে গল্প করি। আরে না, আমি তো আইসি এক লগে বইয়া সিরিয়াল দেখুম। আমার বাসার টিভিটার পিকচার টিউব গেছে হঠাৎ করে নষ্ট হয়ে, কেমনটা লাগে ক? এর লেগে ভাবছি তুই আর আমি এক লগে বইসা সিরিয়ালটা দেখি। ভালোই করছো, কিন্তু নানা তো রিমোট দিতেছে না, অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি। দেখো না তুমি টুকু এটা দেয় নাকি? না না, রিমোটটা একটু দেন না, 30টা মিনিট সময় লাগবো, সিরিয়ালটা দেখাই আবার ফেরত দিয়ে দেবো। দেন না। টিভি দেখা যাইতো না, টিভি দেখতে হলে আমার লাশের উপর দিয়ে পাড়া দেওয়া যাইতো। টিভি দেখা যাইতো না। না না দেন না, 30 মিনিট লাগবে, একটু দেখি। আরে না না দেন না, দাও না ডার্লিং, দাও না। সবাই এক লগে বইয়া দিবি। আসি না দেন। দাও না ডার্লিং। টিভি রিমোট কিছুই থাকতো এই বাড়িতে। টিভি আরে সুইচটা, টিভি রিমোট কিছুই থাকতো না রে। সোনিয়া পা, তুমি হাসো কেন? না টিভি লো চলে গেলো কেন? আরে এত কিছু বুঝা কাম নাই, খেলা তো জয়মা গেছে। আমি আসি হ্যাঁ। না না, তুমি এদিকে বসে আছো কেন? উম্মা, তুমি টিভি লো আয়া পড়ছো, কি হলো? টিভি কোচটা এটা আমার ইজ্জত, ইজ্জত। তা ঠিক আছে। বাড়ির ভিতরে নোফা সোনিয়া ব্যাগ টেবিল টিভি দেখবা চায়। হ্যাঁ, টিভি দেখলে তো খেয়াইতে পারি না, টিভি আয় পড়ছি। খুব ভালো করছো, না তো দেখা ফেলাই তো। এই খবর কি? খবর ভালোই। যাক, আল্লাহ ইজ্জত বাঁচাইছে। ইজ্জত আল্লাহ অতটাও বাঁচায় নাই আবার, যতটা তুমি ভাবতেছো। কস কি? হ্যাঁ, কি 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 হয়েছে? কইতেছি, লাইন হইলো 300টা, হ্যাঁ এর মধ্যে 280টা লাইন আটকানো গেছে, ভাই কিন্তু 20টা লাইনে ভিডিও ঢুকে গেছে। 20টা থাক, অসুবিধা নেই। অসুবিধা নেই মানে?
শুনো তার সারের মামলা ইতান এক তারেতে দুই তারেতে 4 তার এমনি করে সরাই খালি তোমার 20টা তারেতে কালকা দেখবা 100টা পরের দিন ঘুমের থেকে দেখবা 400টা তারপর 800টা এমনি করে পুরো দুনিয়া তরে দেবো এরপর কি হইব? কি করা সেটা নিয়ে চিন্তা করো না, আমি ব্যবস্থা করে আইছি, এটা একটা কথাবার্তা একটা সেটিং দিয়ে আইছি, এর লেগে তো তোমার খুঁজতেছিলাম আমি, পরে দেখলাম এনে বই আরিছো তুমি এটা কসর করে শুনো এই যে তার 20টা তারের লাইন তো গুড়াতে কাটন লাগবো, ওই তারটা তো ফালাই দিতে হইব, নতুন করে আরেকটা তার লাগবো, তারপর যারা লাইনম্যান এই কামটা করবো এগুলো চাপানি খাওয়ান লাগতো না, টেয়া বসার মামলা আছে। কত? সব ক্যালকুলেশন করে দেখলাম যে পার তারে তোমার 1000 টাকা করে লাগবে, 20টা তারে 1020 টাকা তো লাগবে। 20,000 টাকা তো আমার কাছে নাই, 2000 আছে, 2000 দিয়ে ব্যবস্থা কর। তোর 20,000 টাকার কাম কি 2000 টাকা দিয়ে হয়নি? কি কও না 200 টাকা আরো দিই, মানে 2200। কি বক্কর সকর কইতেছিস? আমি কি তোমার ব্যবসা করতে আইছিনি? আমি তোমার এসে সাহায্য করনের লাগিয়া। ধরো না থাও তো তুমি। কথা হইলো যে এখন টেবা কই? হ্যাঁ এই সাহায্যটা আমার কাছে চাও, সেটাও আমি নিয়ে আইছি। কি? তোমার মায়ের তে টাকা লইবা, মানে আম্মার থেকে টাকা লইবা। এইটা কি কথা বাপ? মায়ের ঠেলা আমার স্মরণের ব্যাপার না। এদিক দিয়ে তোমার জাতীয় ইজ্জত যাইতেছে গা, তুমি আছো ছোটখাটো ইজ্জত লয় না। ধরো তোমার সাহায্য করতে। কেমনে কি কমু? আরে এনে যদি সব কয়ে লাই তাহলে আম্মার দ্বারা যা কি কইতাম? তুমি খালি আম্মার লগে যখন আমি কথা কই তাহলে তাল মিলিয়ে যাবা, তাহলে তাল মিলিয়ে যাবা। ওকে সই? সই। একটা কথা কই, এই যে তোমার লেগে সকালের থেকে ঘুরতেছি, ঘুরতে রোদের মধ্যে আমার মাথা মুথা ঘুরাইতেছে, কয়েকবার ফাঁক খাইছে আমি, প্রেশার মেশার ছুটে গেছে আমার সব। আমারও পাক খাইতেছে, টিভি লয়ে আয়া পড়ছি। ও ওজন দেখছো? শরীর দুর্বল লাগতেছে, আমার তুমি যেটা করবা তুমি আম্মার যাই কইবা, ওই যে ধরো তোমার লোক কথা কইতেছে আমি তোতলায় যাই খালি দুটো কই তোরে চাও জানি রান্না করে আমার খাওয়ায়। একটা আমি একটা তুই, ঠিক হয়েছ যে না দুইটাই আমার লেগা। আইবা, এটা কি ঠিক? এটাই ঠিক, চলো টিভি ল। ও বাবারে, ও বাবারে, এটা লয়ে আইছো কেমনে তুমি? আয়ো আম্মা, 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 কি ফুডা করে ওদের দেখো তোমার গো আব্বার মুটিরম কালা করে কালা হইতো না, এনে জায়গায় নাই বে জায়গায় নাই, দায়িত্ব কান্দে লয় লয় জবান আলী সাথে বুঝো না, খালি জবান লয় লয় মানুষের থেকে। আব্বা তুমি কারে জবান দিয়েছো? আমি কইতেছি তোমার আব্বা আমার নানা আমার বন্ধু, সে কিভাবে পারে বুঝা না বুঝা জায়গায় নাই বে জায়গায় নাই খালি জবান দিয়া দেয় মানুষের? হ্যাঁ কিভাবে সে দায়িত্ব নিতে পারে? একটা না ভাইবা আমার কত, ওই যে রফিক মামারে, রফিক কেডা? রফিক 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 এই গোপালপুরে রফিক ভাই নেই? হ্যাঁ গোপালপুর রফিক না? গোপালপুরে কোন রফিক? গোপালপুরের রফিক ওই যে। ও গোপালপুরের রফিক, হ্যাঁ গোপালপুরের রফিক। আমি কইতেছি আম্মা, এই যে রফিক মামা তোমরা নাকি ছোটবেলায় আরে ভাইজান ডাকছিল, সে তো একটা বিপদে পড়ছে, সেই দিকে আইছিল ব্যবসা করতে, দরজা জানলা তক্তা আছে না এখানে ব্যবসা করতে, লগে ক্যাশ টাকা কিছু আনছিন, রাস্তায় তো চিন্তা করে রেখা দিচ্ছে, তো কান্না কাটি আয়ুতাস পরে নানা রাতখা রাস্তার মধ্যে দেখা পাও আমদা দিয়া ধরছে, দূরে কইতেছে ভাইজান এ দফা আমারে বাঁচায় দেন, নাহলে আমি বাইতে যেতে পারুম না। আর নানায়ও তো এমনি নাসিন না বুড়ি আরো পাইছে ডুলের বাড়ি, জবান লয়া লিছে, তোমার তো টাকা নিয়ে নাকি ইলারে ধার দিব বলছেন। কয়টা চিন্তা হয়েছে রে বা? 1020 সেটা বড় কিছু না, কিন্তু সে তো একটু আর ভাবে নাই যে তোমার কাছে টাকা আছে কিনা, লাগে তার মাইয়া টাকা লয়ে বয়া রইছে। তুই তো নানা লোক এম্বা কত করতে চোস করে। আব্বা আমি কি মরে গেছি নাকি? তোমার সেই অঙ্ক বাচ্চা নিছে 20,000 টি আমার কাছে কিচ্ছু না, আমি তো দিয়া মুই কুম্বালা লাগবো ক অঙ্ক দিতা। কম দিলেও হয়, কাল দিলেও হয়, না দিলেও হয়, না দিলেও না দিলে চলবো না আমি লাগবো।
আচ্ছা অনি দিয়া আমি অত চিন্তা করি না যে হ্যাঁ মুখ করে কালা হয়ে পড়ছে হ্যাঁ তুইছে আর ওই যে তাইনে কিন্তু অসুস্থ, আইতে আইতে 2-4 বার পাক খাইছে মাথা, কে বলে প্রেসার লু। আমার আবার ফ্যাশন লু মাথা ফাঁকাইছে কি কো প্রেশার লুলু আর কি কি জানে আইতে আইতে বিড়বিড় করে কইতাছে, কই তোরে চাও খাইবো, এই প্রেসার লু, প্রেসার বাড়াইতে হইব। জিগাও হ্যাঁ হ্যাঁ কৌতর কামু আমার আবার তো জীবনে মুখ ফুটে কোনো কাউনের কথা কইছে না হ্যাঁ হাত কইতেছে কই তোর খাইবো আব্বা তোমার আমি ইরুম কবুতর কাওয়াম যে কবুতর জন্মে কোনোদিন মাটি পাও দিছে না বুঝছো অক্ষরে তেল তেলা কবুতর আজ আমি দুই জানাইতেছি তুমি করে মন ধরে খাইবা হ্যাঁ মন খারাপ করো না দেহ আনতাছি আপনার মনটা খারাপ দেখলে আমার বড় খারাপ লাগে আব্বা আপনি ভালো থাকুন আমি যাই তুমি তাতে যাও। এটা লয় আনতাছি আমার বন্ধুর মান সম্মানের ব্যাপার, মান সম্মান। কিও লয় এটা আরে আইতাছি টিহাটা গণন লাগতো না রামি গন্তাছে দাও। আব্বা কাছে দেব না আমি লই গুনি কত 20,000 বাবা 15 দিয়ে ব্যাপার কথা জবান যে দিছো 20,000 টাকা কি ভুলে গেছো গা? জবান দেওয়ার সময় মনে নাই যে জবান দিছো 20,000 টাকা? ও আচ্ছা যাও গা, তুমি কৌতর আড্ডা করো যাও। ও কই তোর সাউ তো বাসন লাগবো সময় লাগবো অপেক্ষা করতেছে আবার কেটা রফিক মামা কোন টপিক ভিডিও টপিক লই লই এইটা অফুতলা না না রে বড়টা দিছো ভালো করছো। আব্বা আউস করছে না কাউনে লাগিয়া তা আব্বারে বড়টা দিতাম না আচ্ছা ঠিক আছে আমার সুবিধা ঠিক আছে। আব্বা কাই আমি দেখি সায় সায় কিরে এই পাপা নে পারেনি সব কাশি পানি নাও, কিছু কাশি কবুতর। কবুতর ও মাই গো আব্বা তুমি রে কি করলা আমি অত আউস করে তোমার লাগে রাঁধছি তুমি কই তোর রে তোমার নাতিনটা দিয়ালছো ব্যাক করল বেডি আমার কি কবুতর খাওয়ানোর বয়স আছে নাকি থাকে কি খায় না খায় আমি দেখো মানুষ শান্তি লাগবো এটা কি হইল নি কোনো কথা এই তোরে কই তো দিয়ালছে না না এলে কি তুই ও কার লয়েল চট দে না না দে বেরো দে আমার কি গো, আমি তো দুইটাই তেলে করছি লো। দুই খাইলে ওই যদি ঠান্ডা থাকে তাহলে আমার দিনটা ঠান্ডা শান্তি আব্বা তুমি তো কি কইতাছো তুমি এরকম পরিবর্তন কেমবা হইলা আমরা তো 7-8টা বই না আসলাম কোনোদিন তো দেখছি না একটা মুরগির টেঙ্গো তুমি আমরা দিছো হ্যাঁ তোমার করছে কিতা কি রে তুই কি থামিস করছিস না না রে সব তো দি তোর দিয়ালা আরো নাতি নাত করে আছে না কই কোনদিন তো দেখছি না আব্বা এরা দিছে কিছু তা হ্যাঁ কি করছিস তুই আমার আব্বা রে ভালোবাসা ভালোবাসা হয় যে কি কিন্তু আমি জানি এর মাথা ঠান্ডা থাকলে আমার মাথা ঠান্ডা যে মজা হয়েছে কয়ে কয়ে নাম তাস হ্যাঁ তো কই তো দাও কেমবা কাইতাছে তুমি কি দেখাইবা খুব করু লাগে আমার বাবা কত আউস করছে কই তোর গাই বঙ্কা দিয়ে করলা দিয়ে কাউন লাগতাছে কাউ দিছে এই কৌতো যে না খাইছে আম্মা মিস করছে, গন্ধটা লও না। তুই যে কই তোর মাংসটা এম্বা টাইনা সিরা সিরা কাইতাছ নানার মুহ টনে দেস না
পুরোটাই দেয়া লাগতেছে কি জিনিস না না কি খবর? ওরে বাবা রে, ভালোই দিতে পয়সা দেই। এবার তুই কিভাবে আইলি? বুঝলাম না, আমার দেখা তুমি এরকম ভূতের মতো ভয় পাইতেছো কিসের জন্য? আমি কি ভূত নাকি? না ভূত না, তুই কেন আইসোস? থাকতে আইছে, আমার নানা বাড়িতে আমি আইতে পারুম না? খবর দিয়াবে না, টেলিফোন করতি। ফোন দিয়ে আমার লাগবো কেন? জন্মন চাইবো নানা বাড়িতে আমো আমি, সমস্যা কি? কিন্তু মতলবটা কি? কোনো মতলব নাই, আম্মার নুফাও তো এনো, আমি কি বাড়িতে না খাই মরুম নাকি? ও তাই দুপুরবেলা খাই জাগে আমি ভাড়া দিতেছি, রাইতে অন্য জায়গায় খাইস। কেমন চারালের মতো কথা কইতেছো তুমি? দুপুর বেলা খাই কেন যাবো? আমি আসছি ইচ্ছা মতো ভরপেট খায় কয়েকদিন থাই আরাম করে তারপর যাবো। কয়েকটা দিন না, কয়দিন? এই 5-7 দিন থাকুম। তোর শিল্পী খালা আছে না? শিল্পী খালা খুবই অসুস্থ, শরীরটা খুবই খারাপ, খবর পাঠাইতেছে, যাইতে পারি না। তুই এক কাম কর, তুই থাক, আমি 10 দিন ঘুরে আই। হ্যাঁ, তুই 5-7 দিন পরে যাস গিয়া, ঠিক আছে? আমার ব্যাগটা কই? আরে কই যাবা তুমি? রাখো। আমরা না ব্যাগটা কিছু লাগবে না, আমি মাত্র আইছি আর তুমি চলে যাবা, এটা কোনো কথা? এই তুই কি রাইতে কি আমার সাথে থাকবি? খবরদার না কইলাম, রাইতে তুই আমার ধারে কাছে আমি রাখো না। না 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 না, ঠান্ডা হতো। তুমি আমার হুদা গামে কিন্তু ভয় পাইতেছো। কি লিখে তুমি আমার ভয় পাইবা? তোমার এই নাতি আগের হাইটবার নাইও, এই হাইটবার নতুন হাইটবা, ভালো হাইটবা। এই যে দেখো তোমার দেয়, দাঁড়ো, বিশ্বাস করো না তো? এই যে দেখো, এই দাও নতুন ফোন, আগের ফোন নাই, ফোনের ভিডিও নাই, তুমি হুদা গামে ভয় পাইতেছো। আমি ভালো হয়ে গেছি। ঠিক আছে, তুই থাকতে ভালো, কিন্তু রাইতে কিন্তু আমার ধারে কাছে যাবি না। কেন? না তোমার সাথে থাকলে কি হবে? না না, তাহলে আমি শিল্পী। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি যেটা চাও সেটাই। পাগল হয়ে গেছে। কই মায়ের অনুভা কই? ও তোর নানির সাথে পিঠা বানাইতেছে। পিঠা বানাইতেছে? ঠিক আছে, আমি তাহলে যাই। শুনো, এই যে তোমার একটা কথা রাখছি, রাইতের বেলা আমরা দুজন একসাথে থাকবো না, ফাইন। দিনের বেলা কিন্তু আমি তোমার সাথে থাকবো না, তখন কিন্তু ফাঁকিবাজি করলে হবে না। তুমি আমার এই পুরো গ্রামটা ঘুরে দেখাবে। আমি অনেক বছর পরে আসছি, ইচ্ছা মতো 2 বন্ধু মিলা ঘুরুম, ঠিক আছে? 5-7 দিন থাইকা আলো বাতাস খায়, তারপরে এখান থেকে ডাইরেক্ট ঢাকা চলে যাবো। ভয় পায় না? এই 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 শোন, এই জিয়ারে যাস, খবরদার। তোর আমি শেষবার বিশ্বাস করতেছি, উল্টা পাল্টা করিস কইরাম। বা এই মাটির লগে সম্পর্ক রাখবি, হ্যাঁ? মাটির লগে হাঁটবি, মাটিতে পা রাখবি, শরীর লেগে ভালো। এটা ছাড়াও একদিন তো মাটির মধ্যে ব্যাগতে মিশে যাও। ঠিকানা এইটাই না? একদম। আচ্ছা শোন, তুই তো আমার মতোই, হ্যাঁ? একেবারে নানার কপি হয়েছ। একদম। প্রেম করস না? দাদে না, আমি প্রেম সেম করি নাই, তেন বকর চক্করের মধ্যে আমি নাই। বক চক্কর ওইটা করস না? ওই যে ঢাকাতে যে রুমের মধ্যে কি কয়, ডেটিং। বাবা রে বাবা, তুমি তানো বুঝো, হ্যাঁ? ওরে আল্লাহ। কস না কারি? আরে আমি তানের মধ্যে না, আমার তান ভালো লাগে না। আরে কয়টা? একটা না, 2টা, 3টা? কি কইতাম, আমি কি বানাইছ না গবু? তুই আমার লোকে ফ্রি না কেন? না। আচ্ছা আচ্ছা হন, তোরে আমি আমার জীবনের একটা প্রেমের কথা বলি, শোনাও। তো এই শর্ত একটাই, শোনার পরে তোরটাও আমার কবি। ঠিক হয়েছে কি? তোর মতো বয়সে
নার্সের লাগে প্রেম আছিল, বিয়াও করছিলাম। হ্যাঁ, তো নানি রে বিয়া করানোর আগে। নানির বিয়ে করানোর আগে? হ্যাঁ। আচ্ছা, বিয়ে করানোর আগে তো থাকতেই পারে। পর বেশি দিন ভাল লাগে নাই, ছেড়ে দিছি 5-6 মাস পরে। ছাইরা দিছো? মানছে? এমনি মানছে নাকি? 5 কানি জমি দিছি তা তো মানছে। 5 কানি জমি দিছো? তবে আমি প্রাইভেটে কথা বলতেছি, প্রাইভেটে থাক। তখন যোগাযোগ নাই? ও থাকবো না কেন? সেদিনে তো কথা হয়েছে, দুইটা বাচ্চা আছে। তোমার 2টা বাচ্চা আছে আরো? আমার 2টা বাচ্চা না, ওই ঘরের বাচ্চা, ওই ঘরে। কি কথা! আমি এবার ভাবলাম কারে মামা খালাটা উনলায়। তো মজা করস কি লেগে? ভালো স্টোরি কইছ। হ্যাঁ, এই তোর স্টোরি কম। আমার কি আর তোমার একটা দিন শুনাইতে পারি আমি। এই কয়েকদিন আগে রেডিওতে একটা সংবাদ ভাইরাল হইছে, শুনতানি? শোনা, খুব মজার একটা সংবাদ। এই সংবাদটা দেখো। তোর নানি রে বিয়া করানোর আগে প্রেম আছিল, বিয়াও করছিলাম। আচ্ছা, বেশি দিন ভাল লাগে নাই, আমার স্টোরির সঙ্গে মিলা যায়। মিলা যায় না? শুনো শুনো, নার্সের লগে প্রেম আছিল, এটাও তো নার্সের লগে। ও, এবার উনো কি কয়? 5 কানি জমি দিছি তা তো মানছে। 5 কানি জমি হতে লাইছে। এটা তো আমার গলা মনে হইতো। তোমার গলা এটা? সেদিনে তো কথা হয়েছে। এটা তো তোমার গলা। আমার কোনো দোষ নাই, সাপ লাগা জাতা লাগা রেকর্ড হয়ে গেছে, কেন আমার কোনো দোষ নাই। তোমার তো ব্যাগ অটো যাতা লেগে রেকর্ড হয়ে যায়। বিশ্বাস করো, আমি কিচ্ছু করি না, নিজের তো জাতা লাগা রেকর্ড হয়ে গেছে। এটা মুসুন যাইতো না, এটা সেভ হয়ে গেছে গা। এটা আমি কারো দেখাইতাম না, কারো উনাইতাম না। যাও। আরে না, আরে তোরে বিশ্বাস নাই, তুই আমার সামনে মুছে ফেলা। আচ্ছা ঠিক আছে, যাও। এটা আমি কারো শুনাইতাম না, কারো দেখাইতাম না। ল বাড়িতে যাও। না, আমি তোর লাগে যাবো না। কেন? তুই ওইটা তোর নানি মারে শোনাবি, দুইজন মিলে আমার কলা কাটতে মারে ফেলাবো। আমি বাড়িতে যাইতাম না, তার থেকে আমি কাম করি নদীর মধ্যে আমি কলসি গলায় দিয়ে ডুইবা মরি। আরে না, আর একটা কথা, আমি তোর একটা অনুরোধ করি, আমি যদি মইরা যাই আমার লাশের কাছে তুই আইস না। কে? ওই লাশ নিয়ে তুই একটা কিছু করে হারাবি, তুই লাশ নেও ছাড়বি না। আমি তোর লাগে যাবো। এত ডরাও? দূর হ। আচ্ছা আমি কথা দিলাম, আমি কারো উনাবো না। খালি যে কদিন তোমার বাড়িতে আসছি সেই কদিন আমার একটু খাতি যত্ন করবা, শরীর মরিল মাসাজ করে দিবা, একটু পেডিকিউর মেনিকিউর করে দিবা, একটু সেবা যত্ন করবা আর কি, বুঝো নাই? পেডিকিউর কি ওইটা কি? ওই হাত পাও ডলাডলি ঘষাঘষি, নখ মুখ পরিষ্কার করে দেওয়া, ইতান আছে না? হান্দে পরিয়া বগা কান্দে রে, হান্দে পরিয়া বগা কান্দে। কি করতেছো তুমি? হ্যাঁ, ওই যে তেসরা করে কেটে লাইছে। আর এমনি দাঁত কি মেরে কাটতেছো কি? আচ্ছা হয়েছে, টাকার কার্ডও লাগতো না। হইতেছে না? কোন রকম চলে, হিল্লা ধাক্কা চলে। দলো হ্যাঁ, পেডিকিউর করো, নখ তীরের দইল্লা চকচক করো সুন্দর করে। হ্যাঁ, আসতে ইচ্ছা মতো ডল। আমি করতাম। ডইল্লা দাও, চকচক করতে হইব না। আরে বাবারে, দইল্লা তো নখ উড়া লাইতাছো। আরাম করে আদর সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে ডলো।
দুনিয়ার থেকে না মোবাইলটা উঠাই দেওয়া উচিত। ভিডিও রেকর্ড শব্দ পাউডি ভালো কইরা সাবান দিয়া সুবা দিয়া মাইজা আডুতে শুরু করে নোক পর্যন্ত। আমি তেনে আর কেডা আছে? আমি তো আছি, আমি তো করবো। ঠিক 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 ঠিক। বেবেছিল জানিস না নড়লে দেও জানা সবার। কি রে কান্দুনের অবস্থা এখন? মা কি হয়েছে, তুমি কান্দো করে? তোর কাম নাকি? তুই চোখের পানি বুঝতে চেষ্টা করে কাজল কি থাকবো নি অত পানি বাড়িলে? আব্বা এটা কি হচ্ছে? এটা নাকি তুমি অন্যই ভালোবাসো? আমরা 7-8টা বই নাছিন, একদিন নি কইতার বোতর না না যে আমরা একটা বোন রে ফুসকুড়িত নিয়ে একটা ডুব দেওয়ায় আনছে। হ্যাঁ, এর লেগে মা কত বকছে, কিন্তু তোর নানা জীবন এটা করছে না। কিরে তুই কথা শুনছ তো কেলে? আমার চোখের ফেন্দি ফটতাছে, বুঝছ না? বাবা তুমি তো কি করতেছ? তুমি কান্দো রে আব্বা। খুশির কান্দন, খুশিতে কান্দতেছে। খুশি হাইবা একটা রত্ন যত্ন করে রেখে দিস। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না আব্বা। হ্যাঁ, তুই কি আমার কথা বুঝছিস না? চক্ষু দি ফানি বড়া মুখ। আমি তো বেশি দিন নাই, কবে যাও গিয়া মোবাইলটা ফেলে দিস। খারাও মোবাইলে লোক না মোবাইলে কথা কেটে গেছে মোরগ গান সুন্দর করে রাতা মোরগ কষায় রান্ধো তো আম্মা। তুই আমার আব্বারে কি তাবিজ করছিস রে? যে তোরা যারা কিচ্ছু তা বুঝতে না। একটা আস্তা কই ধরো একটু কুলা কাইলো না তোর মাতে দিয়ে আনলো। আয় আয় রে আমার আব্বারে জীবনের দেখছি না গো। ওরে পুত্রে তুই আমার আব্বারে কি তাবিজটা করছস? আরে কি হয়েছে, কেউ মরছে নি? এমনি কান্দতেছে গেলি? মরছে তো, তোর নানা মরছে। তোর নানার করে অনেক কষ্ট হইতেছে, জীবনে এত কষ্ট করছে না, আর কষ্ট দিস না রে ভূত, আর দিস না। আমি তো ভালোবাসা করি। বন্ধু ভালোবাসা করতেছে, আম্মা কান্নাকাটি না করে যাওছেন রাতা মোরগ কষায় রান্ধো। বন্ধুর কিন্তু আজকে অনেক শক্তি খরচ হয়েছে, তাই না? আব্বা যাইতাছি, রাতা মুরগিটা দুইটা একটু জবাই করি, তুমি গুলো মধ্যে বেশি খাইবা। আরাম দে হ্যাঁ আব্বা, ও তো রাইত হয়ে ফুসছে, তুমি অঙ্ক হইল বই রইছ, ঘুমাইতা না,
না তুই যা গিয়া। হে রে তুমি মালিশ করতেছো? হ্যাঁ, আম্মা দিয়ে ডাকতেছে তোমারে, আমারে ফারে যে তোমারে নিতাম, কই আছো তুমি এরা জানে না, আয়ো যায়। এই তো একবার একটু আদর যত্ন করি আর কি। আজ সারাটা দিন মান দেখতাছি তুমি খালি আদর যত্নই করতেছো, এই ঘটনা কি তা? না না, তুমি যাইতে চাইলে যাও, সমস্যা নাই। আমি কইছি যাইতে, ইলাই যান। কি গব্বা, তা কি কইতা? এই তুই আবার কি করছিস রে? হ্যাঁ, খালি তোর আদর যত্ন করে দুনিয়াতে মানুষ নাই গা, হেলার কি আর নাতি নাতকুন নাই? কই আমি তো কোনো সময় দেখি না। ভালোবাসা ভালোবাসা, অত ভালোবাসা কেড়ে তোরে? তুই তো উল্টা নানারে ভালোবাসবে, উল্টা দি নানা অঙ্ক তোরে ভালোবাসে। নানা কি বয়স আছে? বয়স দিয়া সব মাইপো নাও, গিভ এন্ড টেক। আব্বা ওই গিভ টেক ওইটাই আর কি। পরে একটু বেশি আদর যত্ন করি আর কি। তাইলে এখন ঠিকঠাক? জন্মে ঠিকঠাক, ও করে তারার লাঞ্চ হয়ে গেছে গা। তোর একটা কথা কই, ইলা আছে না মুরব্বী মানুষ, তো এরা তো আগের যুগের মানুষ। আগের যুগের মানুষ গো একটা বৈশিষ্ট্য আছিল, চরম লেভেলের রসিকতা করতো, কখনো করে। এই যে হুঙ্গাহুঙ্গি করে, চুলমুল আতায়, এগুলো তো দুষ্টুমির থেকে করে। চরিত্র কিন্তু খারাপ না, মনের ভিতরে কিন্তু কোনো প্যাচ নাই। শুধু আমার নানা দাদা না, হগলতের নানা দাদারাই এরকম হাসি ঠাট্টা ইত্যাদি ফাত্তামি করে। কিন্তু যুগটা তো বদলাইছে রে বাবা, এটাই এরা বুঝে না। যুগটা চেঞ্জ হইছে। হ্যাগোর সময় মস্করা আর এমন সময় মস্করা দুটো তো দুই জিনিস। এই যে ধরো তুমি আপন মানুষ, তোমার লগে হাসি ঠাট্টা মস্করা যাই করছে। যদি বাইরের কোনো মাইয়ার লগে ইতান করে, বিচার বইব, সালিশ বইব, পঞ্চায়েত বইব, মামলাও করে দিবার পারে। সম্মানিজটা থাকবো, এইটা বুঝলা যায়। যুগের লগে তাল মিলাই যে চলতে হবে, এখন মাথায় নেই। এই শিক্ষাটা দেওয়া দরকার ছিল, দিছি। এমনি আমার নানা জেন্টলম্যান, ভেরি গুড ম্যান। তাই নাকি? আসলে ও বিশ্বাস না হলে তুমি তোমার মা খালের যায় জিগাও, এখন নানা দাদারাও এরকম রসিকতা করছে। যুগটা তো বদলাইছে, বুঝো নাই? না 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 না, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম। না না, আপনার লগে একটু কথা ছিল, একটু শুনে যান না। না না না, একটু কম, একটু শুনে যান। তগই নতুন প্রজন্মের সঙ্গে আমার কোনো কথা নাই। একটা নিষ্পাপ মানুষের ভালোবাসা মজাটা, যাই হোক। না না, একটু কম, একটুই খালি শুনে না না, যান। একটা কোনো কথা নাই। না না, শুধু একটা কথার উত্তর দিয়ে যান। আচ্ছা দূরের থেকে কর। না না, এই যে আমার হাতটা দিলাম, এইটা যদি গন্ধ শুনা বলতে পারেন আমি তেল দিছি না লোশন দিছি, আপনি যা খাইতে চাইবেন তাই আপনার আজকে খাওয়াম। না কও না। না না, একটু কইয়া যান না। না না না, দূরে যা। একটু কইয়া যান না। না না বাবা রে,